নিজেকে ভালোবাসাটা কখনো স্বার্থপরতা বলে না। নিজেকে ভালোবাসাটাকে বলে ভালো থাকা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আসছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ ছাড়া হচ্ছিলো না, তাই ভাবলাম যে এই ব্লগটাই ছেড়ে দিই। এটা বেশ কিছুদিন আগেকার। দেখো, আমার ছেলের জন্য সকালবেলা উঠে প্রথমে আমি পাস্তা বানিয়ে দিচ্ছিলাম, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তোমরা তো জানো, সকালে ঘুম থেকে উঠে আমার মানে চোখ খোলে হচ্ছে রান্নাঘরে এসে। তো যাই হোক, সেটা তো আমার করতেই হবে, প্রত্যেক দিনের ডিউটি। তো যাই হোক, এদিকে ভাতটাও ফুটে উঠেছে, আর এদিকে ছেলের পাস্তাটাও করলাম। ছেলের পাস্তাটা তেমন কিছু দিইনি, এটা হচ্ছে সুজির পাস্তা। হ্যাঁ, তো এটা দিয়েছে। আর এদিকে দেখো, ছেলেকে দেখো সকালে ব্রেকফাস্ট করানো, একটু দুধ খাইয়ে পাঠাবো ভাবছিলাম স্কুলে। কিছু দিদি বলছিল যে দুধ খাইয়ে পাঠাতে, কিন্তু আমার ছেলে তো কোনোভাবে খেলো না দুধটা। ও তো সকাল মানে খাবেই না, ওইটা পণ নিয়ে রেখে দিয়েছে। এদিকে দেখো আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বলে বাবা আর ছেলে দুজনে রেনকোট পরে চলে গেল। আর আমিও দেখো সেই কালকে রাত্রেবেলা একটু জিরে জিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, জিরে পানি খাবো বলে। তো এখনও সেটা সময় হয়নি, এগুলো করতে করতে উঠেছিলাম সে 4:45টায়, আর এখন বাজে হচ্ছে তোমার 7:30, এখনও টাইম হয়নি। যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আর ওইদিকে চিকেন রান্না করবো বলে পেঁয়াজটা লাল করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছিলাম, জানো তো। এদিকে মশলাটাও কষানো হচ্ছে, দেন আমি চিকেনটা বসিয়ে দেবো। আর এদিকে জিরে জলটা ফুটে গেছে, কিন্তু এখনও খাওয়া হয়নি, জানি না কখন খাবো। হ্যাঁ, তোমরা বলো তো, গরম জলে যদি গরম না খায় তাহলে কি কোনো কাজে লাগবে? তো যাই হোক, যেটা কী বলো তো, আমরা মেয়েরা তো এইরকমই হয়, জানো তো। এই দেখো, জিরে জলটা ঢেলে নিয়েছি, দেন আবার সাইডে রেখে দিয়ে আমি মাংসটা কষি, কারণ বর যেহেতু 9টা 5-এ ট্রেনে যাবে, তার আগে আমাকে রান্নাটা রেডি করতেই হবে, কোনোভাবে মানে কোনো অপশান নেই। তো যাই হোক, সেই জন্য ওইদিকে চিকেনটা রান্না হচ্ছে, কষিয়ে নিচ্ছে। আর জানো তো, ওকে মানে কি আমরা মেয়েরা কি করি, আগে বাড়ির লোককে খেতে দেবো। এদিকে তাও বর ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছে, তাই ভাবলাম যে ওকে এবার খাওয়া দেবো, তার সাথে সাথে আমিও একটু জিরে পানিটা নিয়ে এসে খেয়ে নেবো। তো দেখো, ওকে ভাত দিয়ে দিয়েছি, দেন আমিও একটু জিরে পানিটা নিয়ে চলে এলাম, আর বরকে বললাম তুমি এক ঢোক খাও। তো ও তো খেলো না কোনো মতে। তো আমিও জিরে পানিটা খেয়ে নিচ্ছি। জিরে পানিটা খাওয়ার সময় আমার রিয়াকশানটা দেখতে পাচ্ছ তো। যাই হোক, নিজের জন্য এইটুকুনি করি। আর এদিকে ওর টিফিনটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম তার মাঝখানে, জানো তো। তো যাই হোক, ও আবার ছেলের বইগুলো বাইরে ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমার টুনটুনিও উঠে গিয়েছে, দেখেছো তো। ও না প্রত্যেক দিন সকালে দাদা ঠিক ওকে তুলে দেয়। আর যাই হোক, এইবার ও টিভি দেখছে, ক্যামেরার সামনে আসছে। এদিকে বড় রেডি হয়ে গেল, মেয়েকে একটু আদর করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে আবার ওর সাথে যাবে বলে কাজের জেদ করছে। আর এই সময়টা আমি বাইরে গিয়েছিলাম একটুকুনি মেয়ে দুধের বোতলটা ধুতে। তো সেই জন্য ও আবার ডাকছিল, তার যাই হোক আমার কোলে দিয়ে দিয়েছে, আর আমি এগিয়ে এলাম। ও বেরিয়ে যাচ্ছে, আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করবো আর মেয়েকে খাওয়াবো। তো এগুলো করতে করতে 9টা বেজে যাচ্ছে। এবার মেয়ের ব্রেকফাস্টটা করিয়ে নিই, তার নিজের জন্য একটু চা করে নেবো। আর আমি না ঠিক করেছি একটুখানি নিজের খেয়াল রাখবো, আমার ভুঁড়িটার জন্য প্রচণ্ড মানে সবার কাছে কথা শুনে, তাই জন্য একটুখানি লাল চা খাবো, আর তেমন কিছু খাবো না। হ্যাঁ, তো যাই হোক, আমি একটু চা নিয়ে এসেছি, আর একটু মুড়ি আর একটা চিকেনের ঝোল। তো সেটা দিয়েই মুড়ি খেয়ে নিলাম। আর আর এইদিকে দেখো, মেয়ের খাবারটা গরম ছিল, সেই জন্য ওর খাবারটা ঠান্ডা করতে দিয়ে আমি ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই, দেন ওকে খাওয়াবো। ঠিক আছে, ও সকালবেলা ফিট করেছিল। হ্যাঁ, তো সেই জন্য একটু দেরি করলেও অসুবিধা নেই, সেই জন্য ভাবলাম যে আগে ওকে বিছানাটা গুছিয়ে নিই, তারপর ওকে খাইয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। আর কী বলো তো, আমাদের এই জীবনটা তো এরকমই, তাই না বলো? আমরা হচ্ছে হাউস ওয়াইফ, আমাদের কাজেরও কোনো মূল্য নেই। তো যাই হোক, যদি তোমার মনে হয় যে আমার কাজগুলো কোনো ইম্পর্টেন্ট, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।